ভগবানের পা দেখো, হনুমান এরা 500 ভগবান ভগবান এই সেই পুকুরটি যেটি আজ সকালে মানে খনন কার্য চলাকালীন এখান থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা শুরু হচ্ছে একদম একটা অন্যরকম খবর দিয়ে। আমার সামনে যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা এখন খনন কার্য চলছে। আর আজ সকালেই এই পুকুরটা খনন করার সময় এখান থেকে একটা প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। তো আসুন আমরা সেই মূর্তিটা আগে দেখি। দেখুন, এই পুকুরটাই কাটার সময় একটা প্রাচীন মূর্তি এখান থেকে উদ্ধার করা হয়েছে। আর এর বয়স বলা হচ্ছে প্রায় 1000 বছরেরও বেশি। না বাবা পেয়ে এসে গেছে তো, ওই দিক দিয়ে সব। পুকুর থেকে উদ্ধার হওয়া মূর্তিটির খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় হয়েছে। তাহলে চলুন আমরা দেখে আসি সেই মূর্তিটি, সেই অলৌকিক মূর্তিটি যেটি এখানকারই একটি স্থানীয় মন্দিরে বর্তমানে রাখা হয়েছে। এগুলো সেই আগে সেই চুরি হতো না, প্রণাম করো না, আমাকে প্রণাম করবেন ঠাকুরকে, যে চশমাটা দিয়ে আমার ভগবানের পা দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে গরুর আসনে বসে আছেন উনি। এখানে গরুর আছে, গরুর আছে। আর এখানে এটা সরস্বতী, আর এটা এনারা হচ্ছেন ওনার অনুচর, গুরুজন নয়, অনুচর, ওনার হচ্ছে অনুচর নাকি আত্মীয় স্বজন, মানে হনুমান নয়, হনুমান এরা 500 ভগবান ভগবান বন্ধু হয় না, বন্ধু বন্ধু আছে, ওনারা বন্ধু আছে, মানে ওনারা ওনারা হ্যাঁ আমি তো এলাম এই মাত্র। ভালো আছো? এটা ভগবান যা করবেন সব গায়ে হাত দেবেন। আজকে হচ্ছে নৃসিংহ দ্বাদশী তিথি, আজকে হচ্ছে দ্বাদশী তিথি, শুক্লা দ্বাদশী তিথিতে উনি এসেছেন। মানে আজকেই ভগবান নারায়ণ বিষ্ণুর আজকে তিথি। আজকে বাবার পায়ে দেওয়া যাবে, আপনি দিয়ে রাখুন, ঠাকুর মশাইটা নিয়ে যাবেন। হ্যাঁ আমরা নিয়ে যাবো, যা রাখবেন এখানে রাখুন। হ্যাঁ, এই জামগ্রাম, মন্ডলাই, ইলছবা, দাসপুর, এগুলো হচ্ছে আমাদের হুগলি জেলার মধ্যে অন্যতম একটা সিদ্ধ পীঠ। এই পীঠে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ভগবান যেখানে এসে আসার সেখানে আসবে। আমাদের জামগ্রামে যেমন লক্ষ্মী জনার্দন ঠাকুর আছে, মন্ডলাই দিয়ে আছে আপনার পথের কালী মা, তিনিও তো কবে প্রতিষ্ঠিত হয়েছেন কেউ জানে না। কাপালিক প্রতিষ্ঠিত শ্মশান কালী স্থাপিত কবে হয়েছে কেউ জানে না। অতএব এই সিদ্ধ পীঠে আর একটা পালক পড়লো, এইটা বলতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত মন্ডলাই গ্রামের তেলেপুকুর থেকে আজই এই প্রাচীন মূর্তিটি উদ্ধার করা হয়েছে, যা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় জনশ্রুতি এবং মূর্তির গঠনশৈলী দেখে অনেকেই এই মূর্তিকে 1000 বছরের পুরনো বলে মনে করছেন। তবে প্রত্নতত্ত্বের নিয়ম অনুযায়ী কোনো নিদর্শনের বয়স কেবলমাত্র দেখে নিশ্চিত করা সম্ভব নয়।
এর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ বা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং শৈলীগত বিশ্লেষণ প্রয়োজন। বিশেষজ্ঞদের আনুষ্ঠানিক পরীক্ষা ছাড়া এই মূর্তির সঠিক কাল নির্ণয় করা বেশ কঠিন। বর্তমানে মূর্তিটি মণ্ডলাই গ্রামের কাছেই অবস্থিত একটি জাগ্রত মনসা মন্দিরে রাখা হয়েছে, যেখানে স্থানীয় মানুষজন ভক্তিভরে এর রক্ষণাবেক্ষণ এবং পূজা করছেন। পান্ডুয়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো ঐতিহাসিকভাবেই অত্যন্ত প্রাচীন, তাই উদ্ধার হওয়া এই মূর্তিটি সেই সময়কার হারিয়ে যাওয়া কোন ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।